আসসালামু আলাইকুম। ইসলাম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি ইনভার্টার এয়ার কন্ডিশনার। এখন বর্তমান যুগে যেসব ইনভার্টার এয়ার কন্ডিশনারগুলো চলে আসছে, ইনভার্টার এয়ার কন্ডিশনার, তো এটা হচ্ছে তার আউটডোর পিসিবি ইউনিট। তো এটি তার আইপিএম বলা হয়, যেটা দিয়ে মোটর ড্রাইভ কন্ট্রোল করা হয়। এটা তার মোটরের কানেকশন ইউভিডাব্লিউ। তো এটা হচ্ছে ইকো ক্লাস এসির। তো এসিটার প্রবলেম হচ্ছে ইরোর 5। তো ইরোর 5 বিভিন্ন জায়গা থেকে আসতে পারে, যেমন কম্প্রেসার ফল্ট করলে ইরোর 5 দিতে পারে। তারপরে যদি সার্কিটের কোনো কিছু ড্যামেজ থাকে ইরোর 5 আসতে পারে। আমি চেক করে আইডেন্টিফাই করে দেখলাম ইরোর 5টি আসার কারণ। তো এখানে আমাদের একটি আইজিবিটি ইউজ করছে, যে আইজিবিটিটি ড্যামেজ। তো আমি আইজিবিটিগুলোকে ওপেন করে কিছু ড্রাইভার আছে, ড্রাইভার কিছু জেনার দিয়ে ফিক্সড করেছে। তো আর এটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি একটি ডায়োড, খুব হাই অ্যাম্পিয়ারের ডায়োড। তো এগুলোকে পুরো শর্টগুলোকে আমি ঠিকঠাক করে কালকে ইনশাল্লাহ লাগিয়ে কাজের রেজাল্ট আপনাদেরকে জানাবো। তো আমি এর আগে ওই ইনভার্টার এয়ার কন্ডিশনারগুলো রিপেয়ার করছি এবং করে থাকছি। তো দেখি বন্ধুরা কাজের রেজাল্টটা কি। আর আইপিএমটি আমার ভালো আছে। আমি যেহেতু তার ইনডোর পিসিবিটা আনিনি, এর জন্য আপনাদেরকে রেজাল্টটা এভাবে করে দেখাতে পারবো না। কালকে যখন সেট আপ করবো তখন ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো বন্ধুরা। এই যে বন্ধুরা দেখেন, ড্রাইভার ইউনিটে আমার এখানে দেখতে পাচ্ছেন, তো এই সব রেজিস্টরগুলো ড্যামেজ হয়ে গেছে। এখানে একটা T4 একটা ডায়োড আছে, যেটা 4148 ডায়োড। মেবি আমি ডাটা শিট দেখেই লাগাবো, তার T4ও মেবি থাকার কথা আমার কাছে। এটি একটি জেনার ডায়োড, তো মেবি জেনার ডায়োডটি ভালো আছে ইনশাল্লাহ, আশা করি। তো লাগানোর পরে তার আইজিবিটিটাকে আমি ইনস্টল করব। এই যে বন্ধুরা আইজিবিটি, এটা 1 নম্বর আইজিবিটি ইউজ করতে হবে। যদি 1 নম্বর আইজিবিটি না ইউজ করে তাহলে এটি আবার পুনরায় ড্যামেজ হবে। তো ইনশাল্লাহ আমি 1 নম্বর আইজিবিটি পাবো বলে আশা করি। তো লাগানোর পরে আগামীকালকে কাজের রেজাল্টটা দেখবো বন্ধুরা। বন্ধুরা, আমি তার আইজিবিটি ড্রাইভার সেকশানে, যেখানে গেট ভোল্টেজ তৈরি করা হয়, তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে SMD 100 মানে 10 ohms-এর যে রেজিস্টারগুলো ছিল সেগুলো ড্যামেজ হয়ে গেছে, সেগুলোকে পরিবর্তন করে দিয়েছি। আমার কাছে ছিল, আর এখানে দেখতে পাচ্ছেন 22 ohms-এর রেজিস্টার, এখানে ছিল 20 ohms-এর। 22 ohms আমি লাগাইছি, সমস্যা নাই, চলবে। আর এই যে এখানে আরেকটা দেখছেন, এটা হচ্ছে T4 মানে 1N4R48 ডায়োড। আর এখানে যে ডায়োডটি ছিল, এটা জেনার ডায়োড 18 ভোল্টের। তো তার জেনারটা ফলস করছে, আমি আরেকটা জেনার ইনস্টল করছি। ওটা নাম্বার ছিল J3, SMD প্যাকেজের J3। তো ওটা আমি চেঞ্জ করে আবার 18 ভোল্টের জেনার একটা ইউজ করছি। 10K, ওই যে আপনারা দেখতে পাচ্ছেন 1002 10 কিলো ওহমসের যে রেজিস্টারটি, এই রেজিস্টারটি খারাপ হয়েছিল, ভালো ছিল। এই রেজিস্টারটি অরিজিনালি আছে। এবার আমি তার আইজিবিটিটাকে ইনস্টল করব। ইনস্টল করে কাজের রেজাল্টটা দেখি বন্ধুরা। আরেকটা জিনিস বন্ধুরা আপনাদেরকে দেখানোর জন্য এটাকে আমি খুললাম, যেহেতু আমাকে চেক করতে হবে। এটি একটি ডায়োড। আপনারা অবশ্যই এই আইজিবিটি লাগানোর আগে আপনারা অবশ্যই তার ডায়োডটি খুলে চেক করে নেবেন ডায়োডের কোনো ফল্ট আছে কিনা। তো আমার ডায়োডের ফল্ট নাই, এটা শর্টকি ডায়োড। আমি আবার তার ডায়োডটি ইনস্টল করে দেবো। বন্ধুরা, রাত্রেবেলাতে আমরা এই ইনভার্টার এসিটার সার্কিটটা ইনস্টল করছি। তো দেখি কাজের রেজাল্টটা কি হচ্ছে। তো আমরা এই যে এটা ইনভার্টার এসি, এটি তার বিএলডিসি মোটর বলা হয়, বা ডিসি মোটর নামে পরিচিত যেটা। তো লাগানোর পরে কাজের রেজাল্টটা দেখি বন্ধুরা। বন্ধুরা, অবশেষে আমার কাজটি পূর্ণাঙ্গ সাকসেস। এই যে আমার কম্প্রেসারটি রান করছে, তার আউটডোর ইউনিটটি কাজ করা শুরু করছে, আপনারা দেখতে পাচ্ছেন কোনো প্রকার সমস্যা ছাড়া। এই দেখেন তো ঠান্ডা হচ্ছে নাকি অ্যাকুরেটভাবে। ঠান্ডা তো হবে 100%, আমার কম্প্রেসারই তো রান করছে। তো শুধুমাত্র আইজিবিটি ড্যামেজ থাকার কারণে আর তার গেট পালসগুলো ড্যামেজ থাকার কারণে তার এসিটি সমস্যা হয়েছিল। তো এই যে আমার ভাই আমাকে দেখাচ্ছে, ঠিক আছে ভাইজান, ওকে গুড। তো আমার ভাইজান এই যে দেখালো, ঠিক আছে। তো ইনশাল্লাহ এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। আসসালামু আলাইকুম। এই যে বন্ধুরা, আমার ভাইরা সার্ভিসিংয়ের জন্য লেগে গেছে। যেহেতু কাজটা আমাদের কমপ্লিট হয়েছে, এখন গোটা এসিটাকে ক্লিন করা হবে। তো অ্যাকচুয়ালি এসিটার সমস্যা হওয়ার পিছনে কারণ ছিল যে এসিটার অনেক পরিমাণ ডাস্টিং হয়ে গেছিলো, এটি একটি কারণ থাকতে পারে।
আবার বিভিন্ন কারণে যেহেতু ইলেকট্রনিক সার্কিট ড্যামেজ হতেই পারে স্পেয়ার পার্টস। তো এখন আমরা খুলছি এসিটাকে, ইনডোরটাকে ক্লিন করবো। ওই যে হাই প্রেশার পাম্প দিয়ে আমাদের এসিগুলো সার্ভিসিং করানো হয়, কোনো পরিমাণ ডাস্টিং থাকবে না। आउटडोर 3 से 7 तो लगবে